ঝগড়া হচ্ছে। আমি ডাকিও না, ফোনও করি না, কিছু বলিও না। তোদের মুখে দিয়ে যা হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকেও ব্লগ শুরু করেছি একদম বাইরে থেকেই। আমি এখন এসেছি জামা কাপড় ভেজাতে। কালকেও তো কাচলাম, তবে আজকে একদমই অল্প নিয়ে এসেছি। বাইরে নিয়ে এসেছি দুটো শার্ট আর একটা গেঞ্জি। তার কারণ ওয়েদারটা একবার দেখো। রাতে তো বৃষ্টি হয়েছে, আর সকাল সকালও এক পশলা ভালো বৃষ্টি হয়েছে। এখন কোনো রোদ্দুরের দেখাও নেই। এই দেখো অবস্থাটা দেখো, এখন তো একদমই রোদ্দুর নেই। সেই জন্য আর কি মাত্র দুটো আর একটা, মানে তিনটে নিয়ে এসেছে। ওইদিকে আকাশটা এখন দেখছি ভালোই অন্ধকার হয়েছে। আমি নিয়ে বেরিয়েছিলাম অনেকগুলো জামা কাপড়। মা বলছে এতগুলো দিস না, কারণ যখন তখন বৃষ্টি আসবে, তুই দুটো দে, দুটো দুটো করেই কাজ, কারণ দুটো আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি বৃষ্টিও হয় ঘরে রেখে শোকানো যাবে। ওই জন্য মাত্র দুটো শার্ট আর একটা গেঞ্জি নিয়ে এসেছি। ভাই দেখো আমি কথা বলছি, ও কোথাও নড়ছে। দেখো এটা হলো ফোনটু, আর ঘন্টু জানি না কোথায়। এখন ডাক মারলেই ও চলে আসবে। যাই হোক, জামা কাপড়টা ভিজিয়ে দিই, কারণ ওয়েদারের অবস্থা ভালো না। এক্ষুনি বৃষ্টি চলে আসবে। সকালে সমস্ত কাজ কমপ্লিট, টিফিনও হয়ে গেছে, মা রান্না বসিয়ে দিয়েছে, আর আমি এসেছি এখন এইগুলো ভেজাতে। এগুলো ভিজিয়ে দিই। এই যে বলতে না বলতে আমার ঘন্টুও চলে এসেছে। এই দেখো দুজন মিলেই চলে এসেছে। দেখো আমার পায়ে এই করছে দুজনেই। যাই হোক, আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগছে। তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগ দেখছো, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে জামা কাপড়টা ভিজিয়ে দিই, গিয়ে তারপর আবার মাকে রান্নার জোগাড়ও করে দিতে হবে। একে একে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। কি হয়েছে? এই যে ফোনটু, ঘন্টু আবার এইদিকে কোথাও গেছে, যতক্ষণ আমি এখান থেকে যাব। ভিজিয়ে তো দিলাম, স্নানের আগে কেচে দেবো এইগুলো। চল হয়ে গেছে, চলো। দেখো কেমন করে দেখছে। এইটা তো হয়ে গেলে এবারে গিয়ে দেখি মাকে রান্নার কী কী জোগাড় করে দিতে হয়। তার আগে দেখছি মায়ের এই স্নানের নাইটটাও মেলা নেই, এটাও আর কি মেলেই দিই। রোদ্দুর নেই, জানি না কখন শুকাবে। যাওয়া যাক, দেখি মা কি রান্না করবে, আর মাকে কি রান্নার জোগাড় করে দিতে হবে। মা কি করতে হবে? ওল কাটতে হবে। মা এখন বলছে ওল কাটতে। ওলের কি হবে? ডালনা, নিরামিষ ওলের ডালনা হবে। এই যে ওল রয়েছে, নিরামিষ ওলের ডালনা হবে। ওলটা কেটে দিতে বলছে, আর ডাল হবে, তাই তো? ডাল, বেগুন ভাজা, ওলের ডালনা। তো এখন মা বলছে ওলটা কেটে দিই, তাহলে ওলটাই কেটে দিই। দেখলি অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, দেখেছো? আমি তো তাও ভিজিয়ে এলাম, জানি না কি হবে। সবাই ফোনটুকে দেখে নাও, ও আমার সাথে গেছে, আমার সাথে এসেছে। হ্যাঁ, বড়গুলো সব দিয়ে দিয়েছি মাংসতে, বড় বড় রসুন। রান্না পুজোর দিন তো ওল কেটেছিলাম বটিতে, আজকে কাটছি ছুরিতে। সেই দিন হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আজকে হবে নিরামিষ। নিরামিষ ওলের ডালনা দারুণ লাগে। আর মা কিন্তু ভাতের ফ্যানটাও ঝাড়িয়ে নিয়েছে এর মধ্যে। ভাতটাও নেমে গেছে।
আলু দেবে না শুধু ওল রাখবে না? আলু দেবো? আচ্ছা আলু দেবে দুটো, ওলের সাথে আলু মিক্স হবে। আলু না দিলে বাঙালির চলে না, এরকম একটা মায়ের ব্যাপার। ওলের মধ্যে বলছে আলু দেবে, চিন্তা করো। আলু দেবে আলু তো ওলটা কেটে দিয়েছি, এখন কেটে দিচ্ছি আলু। আর কিছু কাটা আছে? আলু বেগুন ওল সব কেটে দিয়েছি, কাজ কমপ্লিট। আজকে ডাল ফোড়ন দিচ্ছি রসুন দিয়ে, কালকে তো পেঁয়াজ ফোড়ন দেওয়া হয়েছে, আজকে রসুন দিয়ে দিচ্ছি, সাথে একটু শুকনো লঙ্কা। আর ডালে তো রোজকারের মতো কাঁচা লঙ্কা রয়েছেই। হ্যাঁ কালকে ডালটা হেভি ঝাল ঝাল ভালো লাগছিল মা খেতে, ঝাল ঝাল ডাল তো খেতেও ভালো লাগছিল। নামানোর দায়িত্ব তোমার, আমি তো স্নানে চলে যাবো। মা হচ্ছে নামানোর আগে একটু ঘি দিয়ে দিবি, হচ্ছে নামানোর দায়িত্ব তোমার, তুমি দেবে। আমি তো এবার স্নানে চলে যাবো। আচ্ছা আচ্ছা একজন আসছে। কে আসছে? আস্তে আস্তে কে আসবে? ভাই স্নানটা, গামছা কোথায় রেখে আসছি? যা স্নানটা করে আয়, তারপর আমি যাব। ভাই গেল, ভাই স্নানটা করে এলে তারপর আর কি আমি যাব। আমি এখন অপেক্ষা করি ও কখন আসে। ও গেল তো এখন বেশ অনেকক্ষণের সময়। মা বলছে স্নান করে এসে গেছি, মায়েরও খাওয়ার পাড়া কমপ্লিট, রান্না কমপ্লিট, এবারে খাওয়ার পাড়া। আর ভাইকে ডাকা হচ্ছে ওই, আর আমি যে খাবার নিয়ে গেছি ধরে ধরে। ভাত তো নিয়ে চলে এসেছি, ভাত ডাল তরকারি। আজকে রয়েছে ভাত, সাথে রয়েছে বেগুন ভাজা, এখানে আছে মুসুরির ডাল রসুন দিয়ে। আর আজকে স্পেশাল হচ্ছে এই ওলের ডালনা। ঘিয়ের গন্ধটা এত সুন্দর বেরাচ্ছে কি বলবো। নিরামিষ ঘি টি দিয়ে ওলের ডালনা, এটা খেতে দারুণ হবে। আমি তো ডাল দিয়ে অল্প একটুই ভাত খাবো, মেন আমি এটা দিয়ে খাবো, এটা খেতে দারুণ হবে। তার আগে এই যে ভাতটা মাখিয়ে দিই, তারপরে ভাই নামবে। আগে ডাল দেবো তোকে। হাই ভাই চলে। ভাই কি করছে না বসে বসে? ভাই রেসিপি দেখছে, করে কবে খাওয়াবি? এখন কোনটা দেখবি? ধন্যবাদটা কিন্তু দিবি না, আমি শুনে নিয়েছি। কি দেখছিস এখন? ও কি বানাচ্ছে এখন জানিস না? একটু আগে পাস্তার রেসিপি দেখছিল, এখন আবার কি দেখছো বলছেন আমি নিজেই জানি না। আয় চলে আয়, রেসিপি পরে দেখবি, আগে খেয়ে নে। মাখিয়ে দিলাম ডাল দিয়ে। ওলটা থেকে এত ভালো গন্ধ বেরাচ্ছে না। ওলটা দারুণ হয়েছে, দারুণ বললেও কম, ফাটাফাটি হয়েছে। দারুণ হয়েছে ওলটা, দারুণ। ওলটা কেমন হয়েছে? ওলটা এত ভালো হয়েছে ভাই চেয়ে খাচ্ছে ওল। এই যে বলে আরেকটু দিলাম, ওল চেয়ে খাচ্ছে। ওলটা বলছে না, ওলটা আজকে দারুণ হয়েছে, দারুণ।
আরেকটু গান গা বাবা রে আজকে নায়ক নায়ক লাগছে রে বাবা আরেকজনের গলা পাচ্ছে এই যে নায়ক নায়ক লাগছে একজনের আসার সময় হয়েছে এতদিন পরে না শুধু দাড়ি কাটতে শুধু শেভ করেছে আর এক্ষুনি মুখটা ধুয়ে এসেছে না আর কিছুই করেনি চমকিলা দিচ্ছে এক্ষুনি মুখ ধুয়ে এসেছে এক্সট্রা ব্রাইট কাটা লাগছে আল্ট্রা সাইন এক্ষুনি মুখটা ধুই তুমিও এক্ষুনি মুখটা ধুয়ে এসো তোমারও আল্ট্রা সাইন দেবে এক্ষুনি মুখটা ধুয়ে আসো দাড়িগুলো তো হয়ে গেছে এই বাবাজির মতো এত বড় কোথায় সবে গজিয়েছে সবে গজিয়ে নিয়ে এসছিস বেশি কথা একদম হবে না বেশি কথা হবে না বেঁধে রেখে দেবো হ্যাঁ আমার আসে না এসে বেঁধে রেখে দেবে হ্যাঁ মনে করে বলো কদিন পরে এসে মনে করে সেটা বলো হ্যাঁ সেদিন তো এসে চলে গেছে ওই এখন এরকম চলবে দরকার কি আছে কিন্তু চালার দরকার নেই তো ঝগড়া হচ্ছে আমি ডাকিও না ফোনও করি না কিছু বলিও না আমার কিছু বলিও না বাবুর সময় তো আমারও আসবে সময় তো আমারও আসবে আমি যখন যাবো তখন এখানে যখন আসবো নিতে আসবে না তখন টেরটা পাবে এটা তো ইদানিং এর হচ্ছে তাহলে কি খাবে বল এখন ভাই কি খাবে সকালে বেরিয়েছি এখন ভাই এখন কর্ন চাট খাবে সেই কর্নগুলো নিয়ে এসেছি সেটা দিয়ে এখন হ্যাঁ সুইট কর্ন চাট তুমি কি খাবে হ্যাঁ খাবা না ভেবে বলে নিলে ও খাবে না শুধু ভাইয়ের জন্যই বানিয়ে দেবো সেদিন সুইট কর্নটা নিয়ে এসেছিলাম ওই লুজটা কালকে তো মা এমনিতেই ঘরে ছিল না ভাইও তাড়াতাড়ি আর কি বন্ধুদের সাথে বেরিয়ে গেছিলো ওই জন্য বানানো হয়নি আজকে একটু বানাচ্ছি তবে আজকেও পুরোটা বানাচ্ছি না কিছুটা রাখা রয়েছে আর কিছুটাই বানাচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সিদ্ধ করে নিয়ে তারপর ওই চাট করে দেবো কর্নটা সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিলাম আর দেবো একটু চাট মশলা আর একটু বিট নুন লেবু নেই তবে এর মধ্যে একটু লেবু দিলে আরও বেশি ভালো লাগে তবে এইভাবে খেতেও কিন্তু দারুণ লাগে ভাইয়ের জন্য কর্ন চাট রেডি দেখি ভাই খেয়ে কেমন বলে তবে তো খাবে না ও ভাত খাবে ওকে ভাত দেবে হ্যাঁ ভাই খেয়ে বল কেমন হয়েছে ভালো হয়েছে একদম পারফেক্ট হয়েছে সব কিছু ভাই কিন্তু অ্যাপ্রুভ করে দিল আর এই যে ও ভাত খাবে ওকে ভাত দেবো তপো তো সারাদিন কাজেই ছিল তাই ওকে বললাম ভাত খেতে খাবে তাই ওকে একটু ডিম ভেজে দিলাম ডাল রয়েছে আর ওলের তরকারি তো রয়েছেই এই দিয়ে খেয়ে নেবে মাখিয়েও দিয়েছি ও খেয়ে নিক তারপরে ওর থেকে রিভিউ নেব কেমন খেলো এই যে খেয়ে উঠেই রেডি হচ্ছে এসেছে কতক্ষণ এখন যাবে ক্লাবে বন্ধুরা ফোন করছে এখন সময় হয়ে যাচ্ছে এই দেখো হ্যাঁ মুখটা তোলো হ্যাঁ এখানে থাকবে এখন বন্ধুরা ডাকছে তো এখন এখানে থাকবে কে বলেছে মুখ ধুয়ে এসেই মাথা আসলে নিল ঘড়িটা পরে নিল টুকটুক করে যাই হোক কেমন খেলে বলো তো একটু হেভি খেলাম সত্যি পুরো আচমকা চমকে গেল ওলটা মুখে দিয়ে চমকে গেছে আমি যদি ভিডিও বানাতাম তোমরা ওর এক্সপ্রেশনটা দেখতে পাতে ওটা আর কি মিস হয়ে গেছে ওলটা মুখে দিয়ে কোথায় মুখে দিয়েছে হয়েছে এটা হয়েছে ওলটা ভালো খেয়েছে তো তাহলে হ্যাঁ হেভি খেয়েছি হেভি ডালটা ডাল তো আমাদের বাড়ির আগা করেই পছন্দ হয়েছে না আলাদা করে ডালের কথা কিছু বলি না তবে ওলটা খেয়ে আজকে কেমন লাগলো বলো বলো ওলটা খেয়ে কেমন লাগলো হেভি লাগলো হেভি দারুণ সত্যি ভালো সত্যি ভালো সত্যি বলছি মানে ভাইও চেয়ে খেয়েছে ওল ভাই এসব কিন্তু খুব মানে ভাইয়ের মুখ থেকে ওই ভালো হয়েছে বেশি আর কিছু না সে মুখে দিয়েই আর কি নিজে থেকে বলছে হেভি হয়েছে আরেকটু দে আরেকটু দে ও আর কি মুখে দিয়ে প্রথমে রান্না করে হ্যাঁ ভালো বলে একদম ভালো বলছি এই আমাদের চলতেই থাকে ভাইয়ের কর্ন চাটটাও দারুণ লেগেছে ঠিক আছে ভাই বললো কর্ন চাটটাও সুইট কর্ন চাট ওটাও ভালো লেগেছে মা তুমি কিছু বলবে আবার কবে দেখা পাবো জিজ্ঞেস করো তো আমি আর জিজ্ঞেস করবো না তো মা বড় বড় মানুষের সহজে দেখা পাওয়া যায় বলো ওই জন্য
বড় বড় মানুষের সহজে দেখা পাওয়া যায় না, মা বলেই দিল এখন এক্ষুনি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমিও ব্লগটা শেষই করে দিই। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগে না? যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে। পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে ব্লগটা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমার উপর এই অত্যাচারটা তোমরা হতে দেখো। ঠিক আছে, চলো টাটা। আমি করে দিচ্ছি।